আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম অথবা মিডল ফ্যাক্টর সংক্রান্ত সকল সমস্যার সমাধান শিখব এই একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর ম্যাথ থেকে শুরু করে অনার্স লেভেল, বিশেষ করে বিবিএর বিজনেস ম্যাথমেটিক্স যে সাবজেক্টটি রয়েছে, তাছাড়া বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন আজকে সেই মহা গুরুত্বপূর্ণ মিডল টার্ম অথবা মিডল ফ্যাক্টর এর সমাধান শিখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা বুঝে নেব কখন কোন পরিস্থিতিতে মিডল টার্ম করতে হয়। আপনারা দেখবেন প্রশ্নর দিকে তাকিয়ে যে তিনটা পদ দেওয়া রয়েছে কিনা, এবং কোনো সমীকরণে যদি এরকম তিনটা পদ থাকে এবং প্রথম পদে বা প্রথম রাশির যে পাওয়ার থাকবে দ্বিতীয় রাশিতে থাকবে প্রথম রাশির তুলনায় অর্ধেক পাওয়ার, এবং তৃতীয় যে পদটা থাকবে সেটা শুধুই একটা সংখ্যা, এই পরিস্থিতিতে আমরা মিডল টার্ম ব্রেকিং করি। যেমন দেখেন এখানে প্রথম রাশি এক্স যার পাওয়ার আছে 4, দ্বিতীয় পদে রাশি হচ্ছে এক্স যার পাওয়ার আছে 2 অর্থাৎ 4-এর অর্ধেক 2, এবং তৃতীয় যে আমাদের পদ সেখানে শুধুই একটা সংখ্যা রয়েছে। আবার উপরেরটায় দেখেন প্রথম রাশি এক্স এর পাওয়ার আছে 2, দ্বিতীয় রাশি এক্স যার পাওয়ার কিছু দেখা যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, কোনো রাশির কোনো পাওয়ার না দেখা গেলে বুঝে নেবেন ওর পাওয়ার 1 আছে। সো এইখানে দেখতে পাচ্ছি প্রথম রাশির পাওয়ার 2, দ্বিতীয় রাশির পাওয়ার 1 অর্থাৎ 2-এর অর্ধেক হচ্ছে 1, এবং তৃতীয়ত একটি মূলত চলক বা একটি শুধুই সংখ্যা রয়েছে, এর সাথে এক্স ওয়াই জেড এবিসিডি কিছুই নেই। সো এই পরিস্থিতিতে আমরা আসলে মিডল টার্ম করে থাকি। তো চলুন আমরা এখানে 4টি প্রশ্ন মেক করেছি, 4টি সমস্যা মেক করেছি। আশা করছি এই 4টি প্রশ্ন সমাধান করতে পারলেই, এই 4টি প্রশ্নের মিডল টার্ম শিখলেই আমরা ইনশাআল্লাহ পৃথিবীর সকল মিডল টার্ম সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা 1 নম্বর প্রবলেমটা নিয়েছি। তো আমরা মিডল টার্ম বলতে বুঝি যে মাঝখানের যে আমাদের পদটা রয়েছে মিডল টার্ম, মিডল মানে তো মাঝখান, মাঝখানের পদটাকে ভাঙা, প্রথম পদ বা তৃতীয় পদকে তো আর নয়। এই জন্য মিডল টার্ম করার ক্ষেত্রে আপনারা প্রথম পদটিকে প্রথম পদের জায়গায় লিখে দিবেন এবং তৃতীয় পদটিকে তৃতীয় পদের জায়গায় লিখে দিবেন, কারণ আমাদের তো কাজ মিডল বা মাঝখানের পদটাকে নিয়ে। আপনারা মিডল বা মাঝখানের পদটাকে ভাঙবো, আমরা ভেঙে এমনভাবে তৈরি করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানের এই পদটাই হয় এবং গুণ করলে তৃতীয় পদটা হয়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, মিডল বা মাঝখানের পদটিকে ভেঙে 2টা পদ মেক করতে হবে। সবসময় মনে রাখবেন প্রথম পদকে প্রথম পদের জায়গায়, তৃতীয় পদকে তৃতীয় পদের জায়গায়, এবং শুধুমাত্র মিডল বা মাঝখানের পদটাকে ভেঙে 2টা পদ বানাইতে হইবে, এবং সেই 2টা পদ যেন যোগ বিয়োগ করলে মাঝখানের পদটাই ক্রিয়েট করতে পারে এবং গুণ করলে তৃতীয় পদটা ক্রিয়েট করতে পারে। তো চলুন আমরা দেখি তাহলে মাঝখানের বা মিডল টার্ম বা পদটাকে কিভাবে আমরা ভাঙতে পারি। এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথম যে পদ, এই প্রথম পদের যে সহগটা বা প্রথম পদের পিছনে যে সংখ্যা কিছুই তো নাই, তাইলে মনে মনে অন ধরবেন, এবং যে তৃতীয় যে পদটা রয়েছে এই তৃতীয় পদে তো একটা সংখ্যাই থাকবে, এই সংখ্যাটার সাথে প্রথম পদের সহগ বা সংখ্যাটা গুণ করবেন আপনারা। তাইলে 42 আর এই 1 গুণ করলে তো আমাদের 42ই হয়, এবং এইটার সামনে আমাদের সাইন আছে প্লাস, এইটার সামনেও সাইন আছে প্লাস, তো এখানে তো প্লাস সাইন বিরাজমান থাকবে, এবং এইটার সাথে তো কিছুই নাই এক্স স্কোয়ার, এইটার সাথে আছে এক্স স্কোয়ার। সো এইখানে এক্স স্কোয়ার, এখানে আমাদের একটাই আছে এক্স স্কোয়ারই থাকবে গুণ করলে।
তো আমরা এই তৃতীয় পদ এবং প্রথম পদ গুণ করলে আমরা এই সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়। এখন যেটা করব আমরা এই যে গুণফল 42 এইটার উৎপাদক করব। তাহলে আমরা যেভাবে করব এটা 42কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাতে 42 হবে ভাগফল। আমরা 42কে 2 দিয়ে যদি ভাগ করি 21 হবে। আমরা 42কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 40, 3 14 42। আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখা যায় ভাগ যায় না, অর্থাৎ ভগ্নাংশ বা দশমিক চলে আসে। সো সেটা আসলে হবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। তো 4টাকে অ্যাভয়েড করলাম। তো 5 দিয়ে না, 5 দিয়েও তো হচ্ছে না। তো তারপর 6 দিয়ে হয়, কিন্তু 6 7 42। তারপরে 7 দিয়েও হয়, তো 7 দিয়ে হলে তো ওই 6 7 42ই। 8 দিয়ে হয় না, 9 দিয়ে হয় না। সো আর অ্যাজ ইউজুয়ালি তো হচ্ছে না। তো এখন থেমে গেলাম, তো হচ্ছে না সেজন্য। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমরা দুইটা, আমি বলছিলাম না যে মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পদ মেক করতে হবে, যেন যোগ বিয়োগ করলে মাঝখানের পদটাই হয় এবং ওই পদ দুইটা গুণ করলে তৃতীয় পদটা হয়। তাহলে এখানে কিন্তু দুইটা পদ আছে। এখন এইগুলো যোগ করবেন নাকি এগুলো বিয়োগ করবেন সেটা ডিপেন্ড করে এখানে কোন সাইনটা রয়েছে। এখানে সাইন রয়েছে প্লাস, সো আপনারা যোগ করে দেখবেন আপনার 13 হয় কিনা। যেহেতু প্লাস আছে, এখানে প্লাস থাকলে এগুলো যোগ করতে হবে, এখানে মাইনাস থাকলে এগুলো বিয়োগ করতাম। তাহলে যোগ করে দেখি 42 আর 1 43, না 13 হয় না। 21 আর 2 23, না হয় না। 14 আর 3 যোগ করলে হয় 17, 13 হয় না। 6 এবং 7 যোগ করলে হয় 13। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা পদ হচ্ছে আমাদের এই 13কে ভেঙে এক্স্যাক্ট বা মূলত প্রপার বা যথাযথ ভাঙানো পদ। তো চলুন আমরা তাহলে লিখে ফেলাই। বড়টাকে আমি একটু আগে লিখতে স্বাচ্ছন্দ্য ফিল করি, ছোটটা আগে লিখলেও প্রবলেম নেই। আগে আমি 7 লিখলাম, পরে আমি 6 লিখলাম। আর এখানে যেহেতু এক্স আছে এখানেও এক্স দিব, এইখানেও এক্স দিব। তো এখন এখানে সাইন কি দিব? প্রিয় শিক্ষার্থীর, এখানে প্লাস সাইন আছে। সো আমরা যদি মাইনাসে গুণ করি তাহলেও কিন্তু প্লাস হয়, আর প্লাসে যদি গুণ করি তাহলেও কিন্তু প্লাস হয়। তাহলে এখন কোনটা, মাইনাস নেব না প্লাস নেব? এইখানে কোন সাইনটা আছে? প্লাস সাইন, এই জন্য আমরা প্লাস সাইনটাই নিব। এটাই হচ্ছে ভাঙানোর সব থেকে ভালো প্রক্রিয়া। তো এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটার মধ্যে এক্স কমন নিতে পারি। এখন কমন নেওয়ার বিষয়টা যদি কেউ শিখতে চান, যেমন এই দুইটার মধ্যে 6x প্লাস 42, এই দুইটার মধ্যে 6 কমন যায়। তাহলে আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে 6 কমন যায়, এখানে লিখে দেই এক্স প্লাস ধরেন 7, এরকম ডিরেক্ট লেখে। কিন্তু যদি একটু এক্সপ্লেইন করে আমরা শিখাই তাহলে 6 কমন নেওয়াটা মানি এই দুইটার মধ্যে 6 কমন নেওয়াটা মানি দুইটাকে 6 দিয়ে ভাগ। তাহলে 6x-রেও আমরা 6 দিয়ে ভাগ, এবং 42কেও আমাদের যদি 6 দিয়ে ভাগ করি তাহলে দেখেন 6 কেটে যায়, এক্স থাকে, এবং 6 7 42, 7 থাকে। আসলে এভাবেই আমাদের কমন নেওয়ার বিষয়টা। আবার আমরা এখানে দেখতে পাচ্ছেন x² প্লাস 7x, এখানে এইটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে। আমরা এক্স যদি কমন নেই এর মানে এই x² এক্স দিয়ে ভাগ, আবার এই 7x-রেও তো এক্স দিয়ে ভাগ বোঝায়। তাতে আমরা জানি বেজ যদি সমান হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়, তাতে 2 দিয়ে এইখানে পাওয়ার আছে 1 বিয়োগ করলে 1 থাকে। অথবা এরকম ভাঙায় লিখতে পারি x² x ইন্টু এক্স, আর নিচে এক্স, আর 7x ভাগ এক্স। এখানে আমরা x কাটতে পারি, x কাটতে পারি, তাহলে আমাদের x প্লাস 7 থাকে। এইভাবে আসলে কমন নেওয়ার কাজটা একটু শিখাই দিলাম, কারণ এখানে তো মিডল টার্ম সমাধানের ক্ষেত্রে তো আপনাকে কমন নেওয়ার ব্যাপারটাও জানতে হবে। সো এখানে আমরা যদি x কমন নেই, এই দুইটার মধ্যে যেহেতু x রয়েছে, তাহলে আমাদের x² x দিয়ে ভাগ করলে হয় x, প্লাস 7x-রে x দিয়ে ভাগ করলে হয় x কাটা গেলে 7 থাকে।
এখানেও আমাদের 6 কমন যায়, তাহলে থাকে এক্স প্লাস 7। এখানে আবার আমরা এক্স প্লাস 7 কমন নিতে পারি, থাকে এক্স প্লাস 6 ইকুয়াল 0। এই এক্স প্লাস 7 কমন নিয়েছি, থাকে এক্স প্লাস 6। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর সমস্যাটার সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু মিডল টার্ম করতেছি, তো আমাদের মাঝখানের রাশিটাকে ভাঙতে হইবে। প্রথম আর তৃতীয় রাশিরে তো আর ভাঙতে হবে না, এই জন্য প্রথম রাশিকে এবং তৃতীয় রাশিকে যেরকম আছে সেরকম লিখে দিলাম। এখন আমরা এই দ্বিতীয় পদটাকে বা মাঝখানের পদটাকে ভাঙবো, ভেঙে 2টা পদ মেক করব। জানো সেই 2টা পদ যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা হয় এবং গুণ করলে তৃতীয় পদটা হয়। এবং এই ভাঙানোর, এই 2টা পদ বানানোর নিয়মটা হচ্ছে, এই প্রথম যে রাশিটা বা পদটা রয়েছে এর পিছনে কোনো চলক বা সংখ্যা নাই, এর মানে এখানে মনে মনে কি আছে, মনে মনে 1 আছে, আর এখানে তো আছে 100। তো আপনারা এই 100 মানে তৃতীয় পদ এবং প্রথম পদের পিছনের যে সংখ্যাটা 2টা গুণ করবেন, তাতে 100 আর 1 গুণ করলে 100ই হয়। এবং এইখানে আছে মাইনাস সাইন, তৃতীয় পদের মাইনাস সাইন এবং প্রথম পদের তো আছে প্লাস, সো প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় আর x⁴। এখন আমরা এই 100কে বিশ্লেষণ করলেই মাঝখানের পদকে ভাঙাইয়া যে 2টা পদ দরকার সেই পদ 2টা পেয়ে যাব। চলেন দেখে নিই সেটা। প্রথমে আমরা 100কে 1 দিয়ে ভাগ করব, তাতে ভাগফল 100ই হবে। 100কে তারপরে আবার 2 দিয়ে ভাগ করব। 100কে 3 দিয়ে ভাগ করলে মূলত ভগ্নাংশ বা দশমিক চলে আসে, তো এটা নেওয়া যাবে না। 4 দিয়ে ভাগ করা যায়, তাতে 4 25 100। 100কে 5 দিয়ে ভাগ করা যায়, তাতে 5 20 100। 100কে 6 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ চলে আসে, 7 8 9 এগুলো দিয়ে ভাগ করলে ভগ্নাংশ চলে আসবে। 10 দিয়ে ভাগ করা যায়, 10 10 100। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানি এই মিডল টার্ম বা পদটাকে ভেঙে 2টা পদ মেক করতে হবে, এই জন্য আমরা কিন্তু দেখেন এই 2টা পদ পেয়ে গেছি। এখন 2টা পদ যে পেয়েছি সেই 2টা পদ যোগ বা বিয়োগ করে তো আমাদের মাঝখানের পদটা পাইতে হইবে। তখন 2টা পদ যোগ করব না বিয়োগ করব সেটা ডিপেন্ড করে এখানে কোন সাইনটা রয়েছে। এখানে মাইনাস সাইন রয়েছে, সো আমরা এখন বিয়োগ করে দেখব এই 2টা পদকে যে আমাদের এই 15 হয় কি না। সো আমরা 100 থেকে 1 গেলে 99 থাকে, 50 থেকে 2 গেলে 48 থাকে, 25 থেকে আমরা 4 যদি বিয়োগ করি তাহলে 21 থাকে, 20 থেকে 5 বিয়োগ করলে 15 থাকে। সো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। এই 2টা পদে ভাঙাইলেই আমাদের এই সমীকরণটা মিডল টার্ম ব্রেকিংটা হয়ে যাবে। তো চলুন আমরা সেটাই করি। আমি তো বলছিলাম বড়টাকে আমি শুরুতে নিতে কমফোর্ট ফিল করি, এই জন্য আগে আমি 20 নিলাম এবং পরে আমি 5 নিলাম, এবং এইখানে আছে x², এই জন্য দুইটার সাথেই আমি x² নিলাম। এখন কথা হচ্ছে এখানে আমাদের প্লাস দিব নাকি মাইনাস সাইন দিব, তো এই 2টা পদের পিছনে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে মাইনাস সাইন, সো এই মাইনাস সাইন যদি আমরা মেক করতে চাই গুণ করার মাধ্যমে, সেক্ষেত্রে প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে মাইনাস হয়। এখন আমরা প্রথমটার সাইন প্লাস নিব নাকি মাইনাস দিব সেটা ডিপেন্ড করে এইখানে এই 15-এর এই মিডল টার্মের এই মাঝখানের পদটার পূর্ববর্তী মূলত চিহ্ন কী ছিল, প্লাস ছিল। তাহলে এখানে আমরা প্লাস সাইনটাই নেব, বড় সংখ্যাটার সাইন, এবং দ্বিতীয়টার নেব বা ছোটটার নেব মাইনাস, কারণ আপনারা জানেন যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটার সাইন অনুযায়ী সাইন নির্ধারিত হয়। এই জন্য আপনারা এই যে মাঝখানের রাশিটার যে সাইনটা থাকবে বড় সংখ্যাটার ক্ষেত্রে সেই সাইনটা রাখবেন। তো এখন তো হয়ে গেল। এখন আমরা এখানে x² কমন নিতে পারি, থাকবে x² প্লাস 20। এখানে আমরা যদি মাইনাস এই দুইটার মধ্যে -5 কমন নেই তাহলে হয়ে যাবে x²
প্লাস 20। এখন অনেকে বুঝে না এই বিষয়টা, একটু বুঝাই দেই কমন নেওয়ার বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দুইটার মধ্যে -5 কমন যায়, কারণ এটাও 5 দ্বারা বিভাজ্য, এটাও 5 দ্বারা বিভাজ্য, -5 দ্বারা বিভাজ্য। সো -5 কমন নেওয়া মানে এই -5x² -5 দ্বারা ভাগ, এই -100 -5 দ্বারা ভাগ। তাহলে আমরা এই মাইনাসে মাইনাস তো প্লাস হয়, 5 কেটে যায়, থাকে x², মাইনাসে মাইনাসে ভাগ করলেও তো প্লাস হয়, এবং আমরা 5 20 বা 5 20 100। সো এখানে কিন্তু আমাদের হয়ে গেল এই বিষয়টাও। সো আমরা আশা করছি এই কমন নেওয়াটা এখান থেকে এখানে এইটা দেখলে আপনারা বুঝে ফেলবেন। এরপর আমাদের x² + 20, x² + 20 কমন নেওয়া যায়, থাকে কি তাহলে x² - 5। তো আশা করছি এটা আপনারা বুঝে ফেলছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় প্রশ্নটার সমাধান করব। তো এখানে আমরা করতেছি মিডল টার্ম, তাই মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের পদটাকে ভাঙা। সো প্রথম পদ এবং তৃতীয় পদ নিয়ে তো আর কোনো কাজ করতে হবে না, এই দুইটি পদকে যেরকম থাকবে প্রশ্নে সেরকমই লিখে দেব। এখন মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পদ মেক করব, যাতে ওই পদ দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা হয় এবং গুণ করলে তৃতীয় পদটা হয়। তো এটা করার নিয়ম, আমরা প্রথম যে রাশি বা পদের পিছনে একটা সহগ বা সংখ্যা আছে 3, এবং তৃতীয় যে পদ সেটার সংখ্যা তো 50, যদি এই দুইটা গুণ করি তাহলে 3 50 150 হবে, এবং এইটার সাইন মাইনাস, এইটার সাইন প্লাস, তো মাইনাস এবং প্লাস গুণ করলে তো প্লাসে মাইনাস মাইনাস হবে, আর x², এখানে তো আর কিছু নাই, x²ই হবে। তো চলুন এখন আমরা এটাকে ভাঙাই বা বিশ্লেষণ করি। তাহলে 150-কে প্রথমে আমরা 1 দিয়ে যদি ভাগ করি, 150 2 দিয়ে করলে হয় 75, 3 দিয়ে করলে হয় 3 50, 150-কে 4 দিয়ে ভাগ করলে তো ভগ্নাংশ বা দশমিক আসে, এই জন্য এটা নিলাম না। 5 দিয়ে করলে 5 30, তারপর 6 দিয়ে করলে 6 25, তারপর আপনি যদি 10 দিয়ে করেন তাইলে 10 15 150 হয়। তো আমরা 150-কে ভাঙাই কিন্তু কয়েকটি দুইটা পদের জোড়া বানাই ফেলছি। এখন কোন দুইটা পদ আমাদের এখানে যাবে সেটা ডিপেন্ড করে যে এই পদ দুইটা যোগ বা বিয়োগ করলে যাতে 25 হয়। এখন যোগ করব না বিয়োগ করব, এখানে যেহেতু বিয়োগ সাইন রয়েছে এই জন্য আমরা বিয়োগ করব এখন এই জোড়াগুলো। তো 150 দিয়ে 1 গেলে থাকে 149, 75 দিয়ে 2 গেলে থাকে 73, 50 দিয়ে 3 গেলে থাকে আমাদের 47, 30 দিয়ে 5 গেলে থাকে আমাদের 25। তাইলে এই আমরা আমাদের কাঙ্ক্ষিত পদ দুইটা পায়ে গেছি, একটা 5 এবং আর একটা হচ্ছে 30। তো এখন আমাদের মূলত আমি বড় সংখ্যাটা যেহেতু আগে নেই, এই জন্য আগে আমি 30 নিলাম এবং পরে আমি 5 নিলাম। এখানে যেহেতু x আছে এখানেও x দিলাম, এইখানেও x দিলাম। তো এখন এইখানে আমরা সাইন বসাবো। সো এখানে কোন সাইনটা নেওয়া যায়, এখানে যেহেতু মাইনাস সাইন, সো আমাদের এই দুইটা গুণ করলে যাতে মাইনাস সাইনটা বিরাজমান থাকে এই জন্য আমাদের একটা প্লাস একটা মাইনাস দিতে হবে, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে কেবল মাইনাস সাইন থাকে। সো এই জন্য প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যেইটাই নেই তাতেই কিন্তু এখানে মাইনাস সাইন গুণ করলে বিরাজমান থাকবে। তো এখন কোন জোড়া সাইন আমরা নেব, প্লাস মাইনাস নাকি মাইনাস প্লাস, সেটা ডিপেন্ড করে এই দ্বিতীয় পদের যে সাইন সেটার উপরে। দ্বিতীয় পদের সাইন হচ্ছে মাইনাস, সুতরাং এই দুইটার মধ্যে বড় সংখ্যাটার সাইন মাইনাসই রাখতে হবে। তো বড় সংখ্যাটা আগে, এটার সাইন মাইনাস নিলাম, তাইলে এটার সাইন নেব প্লাস। এখন তো আমরা যেটা করতে পারি, এই দুইটার মধ্যে 3x কমন যায়, তো 3x যদি কমন যায় তাহলে এখানে হয় কি x মাইনাস 10, এই দুইটার মধ্যে আমরা 5 কমন নিতে পারি, তাইলে থাকবে x মাইনাস 10। এখন আবার x মাইনাস 10 আমরা কমন নিতে পারি, তাইলে হবে 3x 5। আশা করছি বুঝতে পেরেছেন।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চতুর্থ প্রশ্ন বা সমস্যাটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যদি কোনো সমীকরণে তিনটি পদ থাকে, যেখানে প্রথম পদটির রাশির পাওয়ার যা থাকবে, দ্বিতীয় পদটির রাশির পাওয়ার থাকবে তার অর্ধেক, এবং তৃতীয় পদটি বা চলকটি জাস্ট একটা নাম্বার বা সংখ্যা থাকবে। এই পরিস্থিতিতে কিন্তু আমরা মিডল টার্ম করি। যেমন এখানে এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, আর তৃতীয়ত একটা শুধু সংখ্যা আছে বা চলক আছে। সো আমরা এই পরিস্থিতিতে কিন্তু মিডল টার্ম করি। মিডল টার্ম বলতে তো বুঝি আমরা মাঝখানের এই রাশিটাকে বা পদটাকে এমনভাবে দুইটা পদে ভাঙা, যেন সেই পদ দুইটা যোগ বিয়োগ করলে মাঝখানের এই পদটাই হয় এবং গুণ করলে তৃতীয় পদটা হয়। কিন্তু আমরা মূলত সেইভাবে যদি ভাঙতে যাই, আসলে ভাঙানো সম্ভব নয় এই প্রশ্নটার এই সমীকরণের ক্ষেত্রে। কারণ আমরা মূলত মিডল টার্মের মাঝখানের পদটারে কিভাবে ভাঙি? এই প্রথম এই রাশির পিছনে কোনো সহগ বা সংখ্যা নাই, মানে 1 আছে, এবং তৃতীয় পদ আছে 5। তো 1 এবং 5 রে গুণ করলে তো আমাদের 5 হয়। এখানে তো কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তো 1 আর 5 রে গুণ করলে 5 হয়। আর এক্স স্কোয়ার, আর মূলত এইখানেও সাইন প্লাস, এইখানেও সাইন প্লাস, তো প্লাস। তো এই পরিস্থিতিতে আমরা 5 রে মূলত কি করতে পারি? প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যায় না। তো আপনারা দেখেন 5 দিয়ে 1 বিয়োগ করলেও আপনি মূলত 3 বানাইতে পারবেন না, যোগ করলেও আপনি 3 বানাইতে পারবেন না। সো আসলে এই প্রশ্নটার ক্ষেত্রে মিডল টার্ম আমাদের যে স্বাভাবিক নিয়মে আমরা শিখেছি সেভাবে আসলে সম্ভব নয়। তো এক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণটা আমাদের একটা সূত্র ব্যবহার করে করতে হয়। সেই সূত্রটা হচ্ছে, এখানে লিখে সেই সূত্রটা লিখবেন আগে সমাধানের ক্ষেত্রে। এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বা স্কোয়ার রুট যা বলেন, বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে 2a। তো এখন কথা হচ্ছে, এখানে তো এক্স এর খেলা, এখানে এবিসি, এখন আমরা এবিসি এর মান এখান থেকে কিভাবে আসলে পাবো? তো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটার মধ্যে যে এটা ব্যবহার করছি, এইখানে এ হচ্ছে প্রথম রাশির সহগ, তাহলে এখানে প্রথম রাশি বা প্রথম পদ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের পিছনে কোনো সহগ বা সংখ্যা নাই, এর মানে 1। তারপর এখানে যে আমরা বি ব্যবহার করছি, বি মানে হচ্ছে দ্বিতীয় রাশির সহগ। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 3x। তো এই এক্স এর পিছনে সহগ আছে কে বলেন? সহগ মানে সংখ্যা 3। আর যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলে তো সেটা ক্যারি করতে হবে, প্লাস সাইন থাকলে দেওয়া লাগে না, কারণ প্রত্যেকটা সংখ্যার পিছনে এমনিতেই প্লাস সাইন থাকলে আমরা বুঝতে পারি। তারপর এইখানে যে সি ব্যবহার করেছি, সি মানে হচ্ছে তৃতীয় ধ্রুবকটি, ধ্রুবকটি। তাহলে আমাদের এখানে তৃতীয় ধ্রুবক কে রয়েছে? দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা 5। সো সি এর মান সবসময় তৃতীয় পদটাই হইবে, কারণ এই তৃতীয় পদের সাথে তো আর এবিসিডি এক্স ওয়াই জেড কিছুই থাকবে না। তো এখন এই সূত্রে আমরা মানটা বসাই দিব। এইটুকু করার পর আর এই দিকে তাকাইবেন না, এই সূত্রের দিকে তাকাই, এখানে শুধু মানগুলো বসাই দেবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রের দিকে তাকাই যদি এই মানগুলো বসান এবিসি এর, তাহলে এই সূত্রে আছে কি? প্রথমে মাইনাস, তারপরে আছে বি, মাইনাসের পর বি আছে, বি এর মান হচ্ছে -3, বি এর মান -3। তাই আমাদের সূত্রের মাইনাস সাইন তো আছেই, তারপর এই বি এর মান হচ্ছে -3, এই জন্য ব্র্যাকেট দিয়ে -3 বসাই দিলাম। তারপরে এই সূত্রের প্লাস মাইনাস রুট, স্কোয়ার রুট বি স্কোয়ার, বি এর মান তো এই -3, বি এর মান এই -3, তার উপরে স্কোয়ার -4, এ মানে হচ্ছে প্রথম রাশির সহগ 1, আর সি মানে হচ্ছে তৃতীয় ধ্রুবকটা 5, 4ac, তিনটা তো গুণাকারে আছে।
আর নিচে হচ্ছে 2a, এর মান তো আপনারা এই 1 পেয়েছেন। মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়, +3, প্লাস তো আর দেওয়ার দরকার নাই। এখানে -3 উপরে স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস, 3 3 9 হবে, মাইনাস 4 অক্ষে 4, 4 5 20, নিচে 2, 3 প্লাস মাইনাস 20 থেকে 9, এটার সাইন প্লাস, এটার সাইন মাইনাস, বিন্দুদের সাইন বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যাটার সাইন মাইনাস বিদে এখানে মাইনাস রাখতে হইবে। 20 থেকে 9 গেলে আমাদের কত থাকে? 11, নিচে তো 2। থ্রি প্লাস মাইনাস, এইটারে কিন্তু রুটের মধ্যে মাইনাস সাইন বেমানান, এটারে সরাইতে চাইলে আমরা এরকম লিখতে পারি -1 × 11। তাতে কিন্তু আমাদের সাইনের পরিবর্তন হয় না। এটা তো এই ফোঁটাটা দিয়ে আমি গুণ বুঝাইছি, তাইলে গুণের ক্ষেত্রে তো এটার সামনে প্লাস, এইটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 11 অক্ষে 11ই থাকে। আমরা এই মাইনাসটা সরানোর জন্য এবার -1 × 11 আলাদা করছি। 3 প্লাস -1 পরিবর্তে লেখা যায় i², কারণ মূলত এটা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা আছে আমাদের ম্যাথমেটিক্সে। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা যেটা হচ্ছে √1, যেখানে আমরা মূলত √1 যেহেতু ইমাজিনারি নাম্বার, এটাকে ইমাজিনারির প্রথম অক্ষর আই দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এই রুটটা যদি ইকুয়ালের ওপাশে নেই, সেক্ষেত্রে স্কোয়ার হয়ে যায়। তো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল কাজকর্মের ক্ষেত্রে আমরা √1 এর পরিবর্তে আই লিখতে পারি, আই এর পরিবর্তে √1, -1 এর পরিবর্তে i² এর পরিবর্তে -1 আমরা লিখতে পারি। সো সেই মূলত ফর্মুলা মেনে আমরা এই -1 এর পরিবর্তে i² লিখে দিয়েছি এবং 11 এখানে 11 2 প্লাস মাইনাস, আয়ের উপর স্কোয়ার আছে, স্কোয়ার রুটে তো কাটে আপনারা জানেন, আর 11 উপরে তো আর স্কোয়ার নাই, সো 11 আর রুট কেটে বের হইতে পারে না, নিচে 2। এইটা আরও মডিফাই করে লেখা যায় চাইলে, এই 2 ভাগাকারে আছে, কোনো কিছুর ভাগাকারে থাকলে এটা আমরা এরকম 1/2 3 প্লাস মাইনাস i√11 এভাবে লিখতে পারি। আবার এই অংশটাই উপরের অনের সাথে গুণ করলে আবার এই পূর্বের অবস্থানে এটা ফিরে যাবে, সমস্যা নেই, এভাবে লেখা যায়। এইটারে আমরা আরও ভাঙাই লিখতে পারি কিভাবে? একবার এই প্লাসের সাইন দিয়ে, আবার কমা দিয়ে এই ½ 3, একবার এই মাইনাসের সাইনটা দিয়ে, এইটাই আনসার। আশা করছি আপনারা মিডল টার্মের যত ধরনের স্বাদ আছে এই 4টা ম্যাথ করার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আর কোনো মিডল টার্মের সমস্যা আপনাদের থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি রিমন স্যার, রিমন্স এডুকেয়ার থেকে বিগত 15 বছর যাবৎ সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিবিএর শিক্ষার্থীদের সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টের উপর পাঠদান করে আসছি। সো আপনার যদি কেউ আমাদের এই ক্লাসটা দেখে আসলেই শিখতে পারেন এবং মনে করেন যে রিমন স্যারের কাছে পড়লে শেখা যাবে, তো সেক্ষেত্রে আপনারা ভর্তি হতে পারেন রিমন্স এডুকেয়ারের অনলাইন বা অফলাইন যে কোনো ব্যাচে। তো যুক্ত হতে নিম্নের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের রিমন্স এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মূলত SMS দিতে পারেন এবং কথা বলে ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।